দেখেই বুঝে ফেলেছো যে এটা টাঙের স্লাইড। তো সেখানে আমাদের যে স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে কি আমাদের লিঙ্গুয়াল পেপিলা। টাং রিলেটেড সব কিছুর সাথে লিঙ্গুলা কথাটা আসবে। তো লিঙ্গুয়াল পেপিলা বা পেপিলা, তোমরা জানো যে মিউকোসাল প্রজেকশনকে আমরা পেপিলা বলি। তো টাঙের মধ্যে লিঙ্গুয়াল পেপিলা পাওয়া যায়। পেপিলাটা যখন আমরা পাবো লিঙ্গুয়াল পেপিলাটা, তখন সেটা যে টাঙের স্লাইড সেটা আমাদের মাথায় থাকবে। তো লিঙ্গুয়াল পেপিলাগুলোর টাইপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড অলসো ভাইবা। তো 4 ধরনের লিঙ্গুয়াল পেপিলা পাওয়া যায়। তারা হচ্ছে ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম, সার্কামভ্যালেট এবং হচ্ছে ফলেট। তোমরা গুণাসেকেরান বইটা থেকে হেল্প নিবা, সেখানে হচ্ছে গিয়ে 4টা লিঙ্গুয়াল পেপিলার কম্পারেটিভ স্টাডি দেওয়া আছে উইথ ফিগার্স। তোমাদের রিটেনের জন্য খুবই ভালো, এবং সেখান থেকে তোমরা ভাইবার জন্য করতে মানে ভাইবা থেকেও তোমরা আনসার করতে পারবা যদি গুণাসেকেরান বইয়ের এই কম্পারেটিভ স্টাডিটা তোমরা একেবারেই পড়ে নাও। ঠিক আছে, এখানে ছবি দেওয়া আছে। তো ফিলিফর্ম পেপিলা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি টাঙের ম্যাক্সিমাম অংশটাই মানে এন্টেরিয়র 2/3 পোর্শন জুড়েই থাকে এবং নিউমারাস নাম্বার থাকে। ঠিক আছে, এবং টাঙের টিপ এবং এন্টেরিয়র 2/3 এই পুরোটা জুড়েই থাকবে হচ্ছে ফিলিফর্ম পেপিলা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফিলিফর্ম পেপিলাতে কিন্তু কোনো ধরনের টেস্ট বার্ড থাকে না। টাং হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো ফাংশন করে থাকে। মেইন ফাংশন হচ্ছে কি আমরা যখন স্পিচ, আমরা যখন কথা বলি তখন টাং প্লেস এ ভাইটাল রোল। আমরা যখন খাবার খাই তখন ডেগ্লুটেশনে টাং অলসো টেক্স এ স্পেশাল রোল। এখন আমরা খাবারের যে ভিন্নতা বুঝি, মানে টেস্ট যে বুঝি, কোনটা সুইট, কোনটা সাওয়ার, কোনটা বিটার, সেগুলোর জন্য আমাদের ডিফারেন্সিয়েট করে কিন্তু টাংটা। তো টাং যার সাহায্য নেয় সেগুলোকে বলা হয় টেস্ট বার্ড। এখন আমরা দেখি যে টেস্ট বার্ডগুলো হিস্টোলজির ক্ষেত্রে ফিগার এবং ভাইবার ক্ষেত্রে টেস্ট বার্ড সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়। যেমন ফিলিফর্ম পেপিলাতে আছি আমরা, ফিলিফর্ম পেপিলাতে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু টেস্ট বার্ড থাকে না, এবং আমি বললাম যে ফিলিফর্ম পেপিলা টিপ এবং এন্টেরিয়র 2/3 অফ দ্য টাঙের ম্যাক্সিমাম পোর্শন জুড়েই ফিলিফর্ম পেপিলা থাকে। আর পেপিলা মানে হচ্ছে মিউকোজাল প্রজেকশন। নেক্সট কাম টু দ্য ফাঙ্গিফর্ম পেপিলা। ফাঙ্গিফর্ম আসলে কথাটাই এসেছে যে এটা ফাঙ্গাস থেকে, ফাঙ্গাস লাইক, সেজন্য হচ্ছে এটা ফাঙ্গিফর্ম। এটা দেখতে হচ্ছে নব লাইক এবং হচ্ছে একটা রাউন্ডেড টপ থাকে তার। এখানে হচ্ছে গিয়ে যে টেস্ট বারটা থাকে সেটা টপের উপরে কিছুটা থাকতে পারে। আচ্ছা, সার্কামভ্যালেট পেপিলা যেটা, সেটা হচ্ছে গিয়ে একটু বড় বড় সার্কামভ্যালেট সাইজটা একটু আকারে বড় থাকে পেপিলাগুলো, এবং এটা দেখতে হচ্ছে ইনভার্টেড ট্রাঙ্কেটেড কোন, কোন যেরকম এটা হচ্ছে ইনভার্টেড ট্রাঙ্কেটেড কোনের মতো দেখতে। ঠিক আছে, এখন এটা থাকবে হচ্ছে একটা টাং। তোমরা যদি মানে কল্পনা করো যে একটা টাংটা কেমন দেখতে, তার হচ্ছে গিয়ে এন্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 2/3 এর মধ্যে যদি আমি একটা লাইন আপ করে দেই, একটা ইনভার্টেড ভি শেপ লাইন আপ করে দেই, তো এই ভি এর বা ভি এবং তার ল্যাটারাল বর্ডার বরাবর যে পেপিলাগুলো থাকবে সেগুলো হচ্ছে সার্কামভ্যালেট পেপিলা, এবং সার্কামভ্যালেট পেপিলার মধ্যে কিন্তু টেস্ট পার্টগুলো থাকবে। তো সেখানে হচ্ছে নেক্সট অপশন হচ্ছে গিয়ে ফলেট পেপিলা। ফলেট পেপিলাগুলো হচ্ছে একটা টাঙের হচ্ছে গিয়ে ল্যাটারাল মার্জিন যেখানে থাকে সেখানে হচ্ছে গিয়ে ফলেট পেপিলা থাকে। তো ফলেট পেপিলাগুলো সিলিন্ড্রিক্যাল ইন শেপ হয়ে থাকে এবং সেখানেও হচ্ছে গিয়ে আমাদের টেস্ট বার্ডগুলো থাকবে। আচ্ছা, এখন আসো টেস্ট বার্ড, যে বারবার বলছি কথাটা টেস্ট বার্ড। টেস্ট বার্ডগুলো কি? টেস্ট বার্ডগুলো আসলে ইপিথেলিয়ামের মধ্যে থাকে, যে মিউকোসাল এপিথেলিয়াম বললাম সেখানে হচ্ছে গিয়ে টেস্ট বার্ডগুলো থাকে। শুধু যে টাঙের মধ্যেই টেস্ট বার্ডগুলো থাকে তা না, সেটা হচ্ছে ইপিগ্লোটিস, সফট প্যালিট এবং ওরোফেরিংস। ইপিগ্লোটিস, সফট প্যালিট এবং ওরোফেরিংসের মধ্যেও টেস্ট বার্ডগুলো থাকতে পারে। এখন টেস্ট বার্ডগুলো হচ্ছে এগুলো কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে ইলংগেটেড স্পিন্ডেল শেপড সেল অ্যারেঞ্জড পারপেন্ডিকুলারলি ইন দ্য সারফেস অফ দ্য ইপিথেলিয়াম টেস্ট বার্ডগুলো থাকে। তাহলে টেস্ট বার্ড সেলগুলো হচ্ছে ইলংগেটেড স্পিন্ডেল শেপড সেল, যারা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ইন দ্য সারফেস অফ দ্য প্রেজেন্ট ইন দ্য পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট ইন দ্য সারফেস অফ দ্য ইপিথেলিয়ামের মধ্যে থাকছে। এই টেস্ট বার্ডগুলোর মধ্যে আবার 3 ধরনের সেল থাকে। তারা কি কি? একটা হচ্ছে টেস্ট সেল। টেস্ট বার্ড যেহেতু, তাহলে টেস্ট সেল থাকবে বা তাকে গাস্টেটরি বা টাইপ 1 সেল বলা হয়। সেকেন্ড হচ্ছে সাস্টেন্টাকুলার অর সাপোর্টিভ সেল। সাস্টেন্টাকুলার কথাটা যেখানেই পাবা বুঝে নিবা যে সেখানে সাপোর্টিভ কথাটা এটার সাথে রিলেটেড। তাহলে সেকেন্ড অপশন হচ্ছে টাইপ 2 এবং সেটা হচ্ছে সাস্টেন্টাকুলার অর সাপোর্টিং সেল।
আর 3 নাম্বারটা হচ্ছে বেসাল সেল। বেসাল সেল মানে কোনো বেস অপশনে যে সেলগুলো থাকবে বা স্টেম সেল। মনে করো যে কোনো জিনিস সেখানে হচ্ছে ড্যামেজড হয়ে গেল, সেলগুলো নষ্ট হয়ে গেল, তখন স্টেম সেল থেকে আবার তার রিজেনারেশন হতে পারে, স্টেম সেল তাকে রিজেনারেশন করে। তাহলে আমরা টেস্ট বার্ডগুলো দেখতে কেমন বুঝলাম, এবং তার মধ্যে যে কী ধরনের সেলগুলো পাওয়া যায় সেগুলো বুঝলাম। কী কী পাওয়া যায়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, অথবা টেস্ট সেল, সাস্টান্টাকুলার সেল এবং বেসাল ওর স্টেম সেল। এই হলো গিয়ে আমার মোটামুটি টাং সম্পর্কে হিস্টোলজিতে আমরা যেগুলো জানি। এখন স্লাইড তোমাদেরকে দেখাতে পারছি না, জাস্ট আইডেন্টিফাইং পয়েন্টটা তোমরা নোট করতে পারো। একটা আইডেন্টিফাইং পয়েন্ট কোথায় ইম্পর্টেন্ট, যখন তোমরা যে সারফেস মার্কিং পরীক্ষাটা দাও সেখানে 10 থেকে 15টা স্লাইড থাকবে প্রফ এক্সামিনেশনের সময়, সেখানে 2 থেকে 3টা আবার মোর দেন দ্যাটও থাকতে পারে। যে স্লাইডগুলো থাকবে সেখানে তোমরা 2 মিনিট সময় পাবা, এবং 2 মিনিটের মধ্যে তোমাকে আইডেন্টিফাইং পয়েন্টগুলো লিখতে হবে। সরি 1 মিনিট বোধহয় সম্ভবত, যেই মধ্যে তোমাদেরকে আইডেন্টিফাইং পয়েন্টগুলো লিখতে হবে। তাহলে তোমাদেরকে সেই ধরনের আইডেন্টিফাইং পয়েন্টকে বাছাই করতে হবে যেগুলো তোমার পুরো ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ টাংকে কাভার আপ করছে। তাহলে তোমার কি কি থাকবে, তুমি প্রথম অপশনে লিখতে পারো যে টাংটার হচ্ছে লাইনিং ইপিথিলিয়াটা কি, মিউকোজাল লাইনিং ইপিথিলিয়াটা কি সেটা লিখবা। তারপরে টাঙের মধ্যে যে পেপিলাগুলো পাওয়া যায় সেটা বলবা, এবং হচ্ছে টাঙের যে মাসুলের যে অ্যারেঞ্জমেন্ট, আমি প্রথমেই বলে নিয়েছি যে টাং মাসেলগুলো হচ্ছে স্কেলেটাল মাসেল, তাদের যে অ্যালাইনমেন্ট অথবা অ্যারেঞ্জমেন্টগুলো কেমন আমি বলে নেই। সেই অ্যারেঞ্জমেন্টগুলো অত্যন্ত হ্যাফাজার্ড ইন ম্যানার থাকে, সেগুলো হচ্ছে ডিফারেন্ট ডিরেকশনে থাকে, সেটা তুমি মেনশন করতে পারো। তাহলে এই 3 কথা দিয়ে মোটামুটি একটা স্লাইডকে সম্পূর্ণ হচ্ছে গিয়ে উপস্থাপন করা যায়। তাহলে এই হলো গিয়ে টাঙের তোমার মোটামুটি ইন জেনারেল আইডেন্টিফাইং ফিচার। আর টাং হচ্ছে গিয়ে স্লাইডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল একটা টপিক। নেক্সট টপিক হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইসোফেগাস। টাঙের পরে ইসোফেগাসের স্লাইড হচ্ছে গিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ইসোফেগাস কিন্তু নট অনলি দ্য অর্গান অফ দ্য জিআইটি। আমরা জানি যে ইসোফেগাস শুরু হচ্ছে আমাদের একদম নেক রিজন থেকে, তারপরে কিছু অংশ থোরাসিক রিজনে চলে যায়, আর কিছু অংশ হচ্ছে কি চলে যাচ্ছে আমাদের জিআইটিতে। জিআইটিতে ইসোফেগাসের কিন্তু লেস পোর্শনটা থাকে, এবং মজার ব্যাপার হচ্ছে ইসোফেগাসটা তোমরা বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় পড়বা। যেমন হচ্ছে তোমরা থোরাক্স কার্ড পড়েছো, সেখানে যে ডায়াফ্রাম দেখেছো, তখন ডায়াফ্রামের ভিসারাটা পড়ার সময় ইসোফেগাসকে তোমরা থোরাসিক ভিসারা হিসেবে ট্রিট করে তোমরা সেখানে ইসোফেগাস সম্পর্কে পড়েছো। যখন তোমরা হেড নেক পড়বা তখন দেখবা যে নেক রিজনে যে ইসোফেগাসের যে বসনটা থাকে সেখান থেকে তোমরা ইসোফেগাসকে ওইভাবে পড়বা। আবার যখন জিআইটি পড়বা তখন জিআইটির ইসোফেগাসটাকে পড়বা। তাহলে ইসোফেগাসের হিস্টোলজিক্যাল ব্যাপারগুলো হচ্ছে কি ডিফারেন্সিয়েট করবে তার রিজিয়ন ভেদে, এটা তোমাদের মাথায় থাকতে হবে। তাহলে ইসোফেগাসটা আমি আবারও সেই পুরনো কথায় যাচ্ছি যে একটা জিআইটির ক্ষেত্রে আমরা 4টা অপশন বলি। একটা কোনো ধরনের অর্গানকে হাতে নিয়ে আমরা বলি যে তার মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলার লেয়ার এবং সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া, এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে কাভার করে করে যেতে হয়। এখন ইসোফেগাসের মিউকোসাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসোফেগাসের মিউকোসার মধ্যে আমরা কি পাবো, প্রথমে হচ্ছে আমরা জানি একটা মিউকোসাকে এগেইন আমরা 3টা পার্টে ভাগ করে নিই। একটা হচ্ছে মিউকোসাল এপিথেলিয়াম, একটা হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া, আর একটা হচ্ছে মাসকুলারিস মিউকোসা। এপিথেলিয়াম যেটা সেটা হচ্ছে স্ট্রেটিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। এ হলো গিয়ে আমাদের ইন জেনারেল কথা। ইসোফেগাসের মিউকোসাল লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপর লেমিনা প্রোপ্রিয়া সেখানে আমরা কিন্তু একটা আইডেন্টিফাইং ফিচার পাই, সেখানে আমরা ইসোফেজিয়াল গ্ল্যান্ডস পাবো, ঠিক আছে। তারপরে মাসকুলারিস মিউকোসা যেটা, সেখানে আমরা পাবো সিঙ্গেল লেয়ার অফ স্মুথ মাসেল, সিঙ্গেল লেয়ার অফ স্মুথ মাসেল। মজার ব্যাপার হচ্ছে দেখবা মাসকুলার লেয়ার অফ দ্য ইসোফেগাস ইজ কোয়াইট ডিফারেন্ট দেন দ্য মাসকুলারিস মিউকোসা অফ দ্য ইসোফেগাস। তাহলে মিউকোসার মধ্যে যে মাসকুলারিস মিউকোসা থাকে সেটা কিন্তু স্কেলিটাল হবে না, সেটা কিন্তু সবসময় স্মুথ মাসেলই হবে। তো স্মুথ মাসেলেরগুলোকে আমরা আবার জিআইটিতে ভাগ করি লংগিটিউডিনাল মাসেল এবং সার্কুলার মাসেল। এবং ইসোফেগাসের মাসকুলারিস মিউকোসাটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ লংগিটিউডিনাল মাসেল, ঠিক আছে। তো সেটা হলো স্মুথ মাসেল, এটা তোমাদের মাথায় থাকতে হবে। ভাইভাতে জিজ্ঞেস করা হবে যে মাসকুলারিস মিউকোসার মাসেলটা কি, আর হচ্ছে মাসকুলার লেয়ারের মাসেলটা কি, মানে কি ধরনের টাইপ। আসো সাবমিউকোসা। সাবমিউকোসাতে এগেইন দ্য ইসোফেজিয়াল গ্ল্যান্ড থাকে।
এগুলো হচ্ছে মিউকাস টাইপ অফ ইসোফেজিয়াল গ্ল্যান্ড। এরপর আসো মাস্কুলারিস এক্সটার্না। মাস্কুলার লেয়ারটাকে আলাদাভাবে আবার মাস্কুলারিস এক্সটার্না বলা হয়, আর মাস্কুলারিস মিউকোসাটাকে মাস্কুলারিস ইন্টারনা বলা হয়। যেহেতু এটা একদম ভিতরের দিকে থাকে সেই জন্য এটার নাম মাস্কুলারিস ইন্টারনা, আর মাস্কুলার লেয়ারটা যেহেতু একটু কম বাইরের দিকে থাকে সেই জন্য এটাকে বলা হয় মাস্কুলারিস এক্সটার্না। তাহলে মাস্কুলারিস এক্সটার্না আমি প্রথমেই বলেছিলাম যে ইসোফেগাসের ভ্যারাইটি অফ দ্য হিস্টোলজিক্যাল ফিচার পাবা, কারণ যেহেতু 3টা রিজিয়ন জুড়ে থাকে, 3টা রিজিয়নের তো তার কাজ ডিফারেন্ট এবং তার আশপাশের সারাউন্ডিং স্ট্রাকচারগুলোও ডিফারেন্ট, সেই জন্য তার হিস্টোলজিক্যাল প্যাটার্নগুলো ডিফারেন্ট হয়ে যায়। যেমন ধরো যে মাসেল অফ দ্য আপার 1/3 অফ দ্য ইসোফেগাস সেগুলো কিন্তু স্কেলেটাল মাসেল হবে, তার মানে নেক রিজিয়নে যে ইসোফেগাসের যে অংশটা থাকবে সেগুলো স্কেলেটাল মাসেল হবে। মাসেল অফ দ্য মিডিল 1/3 অফ দ্য ইসোফেগাস সেগুলো হবে স্কেলিটাল এবং স্মুথ মাসেলের মিশ্রণ, মানে সেখানে স্কেলেটাল মাসেলও থাকবে স্মুথ মাসেলও থাকবে, যেটা হচ্ছে থোরাসিক রিজনের। এবং লোয়ার 1/3 অফ দ্য ইসোফেগাস যেগুলো হচ্ছে কি আমাদের জিআইটির সাথে আমরা বলি স্টমাকের সাথে লাগানো সেই অংশটা, সেটা হবে কি আমাদের স্মুথ মাসেল। তাহলে এই হলো কি আমাদের মোটামুটি মাস্কুলারিস এক্সটার্না। এখন দেখো আমি শুরুতে বলেছিলাম যে সেরোসা থাকবে বাইরের দিকে লেয়ার কানেকটিভ টিস্যু, অথবা অ্যাডভেন্টিসিয়া থাকবে। তো সেরোসা এবং অ্যাডভেন্টিসিয়ার মধ্যে পার্থক্য রিটেন পরীক্ষায় আসে, আবার ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। এখানে কিন্তু অ্যাডভেন্টিসিয়াল লেয়ার থাকবে। তো অ্যাডভেন্টিসিয়া আর সেরোসার মধ্যে আমি তোমাদেরকে হালকাভাবে কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া শুধুমাত্র লুজ কানেকটিভ টিস্যু থাকে এবং এখানে কোনো পেরিটোনিয়াম থাকে না, এখানে কোনো পেরিটোনিয়াম থাকে না। তাহলে সেরোসাটা হচ্ছে গিয়ে অ্যাডভেন্টিসিয়াটা হচ্ছে গিয়ে স্মুথ বা লুজ কানেকটিভ টিস্যু এবং সেখানে হচ্ছে কি উইদাউট পেরিটোনিয়াম। আর অ্যাডভেন্টিসিয়া আর সেরোসা যেটা সেটা হচ্ছে গিয়ে পেরিটোনিয়াম দিয়ে থাকে এবং মেসোথেলিয়াম লাইনিং থাকে ওভার দ্য লেয়ার অফ দ্য লুজ কানেকটিভ টিস্যু। তার মানে এটার যদিও আমাদেরকে একটু ইলাবোরেট ফর্মে আমাদেরকে ভবিষ্যতে জানতে হবে, কিন্তু আপাতত যেহেতু এখানে তোমরা ইসোফেগাসের ক্ষেত্রে সবচেয়ে আউটার মোস্ট লেয়ারটাকে দেখতে পাচ্ছ যে অ্যাডভেন্টিসিয়া, তো মাথায় প্রশ্ন আসবে যে এখানে কেন সেরোসা হলো না। তার কারণ হচ্ছে যে সেরোসা হচ্ছে কি রিলেটেড টু দ্য পেরিটোনিয়াম, আর অ্যাডভেন্টিসিয়াটা হচ্ছে উইদাউট দ্য পেরিটোনিয়াম। সেরোসা হলে সেটা হচ্ছে কি মেসোথেলিয়াল কাভারিং থাকতো বা পেরিটোনিয়াল কাভারিং থাকতো, আর অ্যাডভেন্টিসিয়াতে শুধুমাত্র লুজ কানেকটিভ টিস্যু লেয়ার থাকে। আচ্ছা, এখন আসো যে আইডেন্টিফাইং ফিচার অফ দ্য ইসোফেগাস। তাহলে তুমি ইসোফেগাসের ক্ষেত্রে কি বলবা? আইডেন্টিফাইং ফিচার অফ দ্য ইসোফেগাসের মধ্যে সবচেয়ে যে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে প্রথম আইডেন্টিফাইং ফিচারটা হবে তাদের হচ্ছে কি লাইনিং এপিথেলিয়ালটা কি। সেটা হবে সব কয়টা হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার আমরা পড়বো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রথম আইডেন্টিফাইং পয়েন্টটাই তোমরা দিবা তাদের লাইনিং এপিথেলিয়ামটা কি। মানে দেখেছো যে স্টেরিফার স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ইসোফেগাস, এটা তোমার প্রথম পয়েন্ট হবে। এবং ইসোফেজিয়াল গ্ল্যান্ড যেটা সেটা হচ্ছে কি আমরা দুটো জায়গায় পেয়েছি, একটা হচ্ছে লেমিনা প্রোপ্রিয়াতেও পেয়েছি মিউকোসার ক্ষেত্রে এবং আরেকটা জায়গায় পেয়েছি সাবমিউকোসাতে। কিন্তু সাবমিউকোসার মধ্যে যে ইসোফেজিয়াল গ্ল্যান্ড থাকে, যে মিউকোসাল ভ্যারাইটির ইসোফেজিয়াল গ্ল্যান্ড থাকে, তারা হচ্ছে খুব ভাইটাল তাদের নেচার, সেজন্য এটা হচ্ছে কি আমি পয়েন্টটা বা কাভার আপ করতে পারি 2 নম্বর পয়েন্ট হিসেবে। এবং এখানে ইসোফেগাসের মধ্যে ঠিক মাস্কুলারিস লেয়ার থাকে এবং মাস্কুলারিস এক্সটার্নার মধ্যে ভেরিয়েশন থাকে। মানে মাস্কুলারিস এক্সটার্নাগুলো আমি আপার 1/3, মিডিল 1/3 এবং লোয়ার 1/3 এর মধ্যে তাদেরকে ভ্যারাইটি দেখেছি। যেমন আপার 1/3 তারা হচ্ছে অনলি মেড বাই দ্য স্কেলেটাল মাসেল, মিডিল 1/3 তারা হচ্ছে মিক্সড স্কেলেটাল এবং স্মুথ মাসেল, আর লোয়ার 1/3 আমরা পেয়েছি অনলি স্মুথ মাসেল। আমি আজকে আপাতত তোমাদেরকে জিআইটির ক্ষেত্রে ওরাল ক্যাভিটি, টিথ, টাং এবং ইসোফেগাস এই 4টা জিনিসই আমি বলার চেষ্টা করলাম। এবং হচ্ছে গিয়ে আমার ধারণা এই 4টা জিনিস যদি তোমরা জ্যাঙ্কুরা বইটা এবং গুণাসেগারেন বইটা দুটোকে একসাথে মিলিয়ে তোমরা একটু দেখে নাও তাহলে ছবি সহ, তাহলে তোমাদেরকে পরবর্তীতে যখন আমি ক্লাসটা প্রসিড করব তখন তোমাদেরকে এই জিআইটিটা অনেক সহজ মনে হবে। আপাতত তোমাদের ইন্ট্রোডাক্টরি সিস্টেমিক হিস্টোলজির ক্ষেত্রে এতদূর পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমার স্টার্টিং অর্গান থাকবে স্টমাক। তোমরা হচ্ছে কি আমি আজ যতটুকু বললাম আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, বই থেকে সেগুলোকে লাইন আপ করে নিবা। আমার ধারণা এর থেকে তোমাদের রিটেন এবং ভাইবা মোটামুটি কাভার হয়ে যাবে। না বুঝলে তোমরা
মেসেজ অপশনে তোমরা কোন টপিক্সটা তোমরা বুঝো নাই অথবা কোন জিনিসগুলোকে আবার রিক্যাপিচুলেশন করতে হবে তোমরা সেগুলোকে আমাকে একটু জানিয়ে দিলে আমার জন্য খুব ভালো হবে। আর তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালো থাকো। দোয়া রইল তোমাদের জন্য।